জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। এদিকে পাকিস্তানকে ইঙ্গিত করে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করার ঘোষণা দিল্লির। অপরদিকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে নিজেদের আত্মরক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। তবে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে দুদেশের উত্তেজনা কিছুটা কমলেও সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিও নিয়ে রাখছে দুদেশ। কাশ্মীর ইস্যুতে সবশেষ জানাচ্ছেন জাহিদুল আলম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভূস্বর্গখ্যাত কাশ্মীরে এখন যুদ্ধের শঙ্কা। পেহেলগামে পর্যটক নিহতের ঘটনায় মুখোমুখি ভারত পাকিস্তান। গত কয়েকদিন ধরেই সীমান্তে বিক্ষিপ্তভাবে গুলি বিনিময় করছে দুই দেশের সামরিক বাহিনী। এই ইস্যুকে কেন্দ্র করে প্রথম থেকেই ভারতের প্রধানমন্ত্রী সহ সব দলের নেতারা প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন। পাকিস্তানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ সহ বিভিন্ন চুক্তি বাতিল করে নয়াদিল্লি। জাতীয় স্বার্থে এসব বিষয় একমত হলেও সর্বদলীয় সভায় পর্যটন মৌসুমে পেহেলগামে নিরাপত্তা বাহিনী মোতায়েন না থাকায় ক্ষোভ জানান রাহুল গান্ধী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রশাসন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দিলেও ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের আনাগোনা। আসছেন বিদেশি পর্যটকরাও। তবে কাশ্মীরে অভিযানের নামে দমন পীড়নের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। একই সাথে এই হামলার পেছনের মূল কারণ খুঁজে বের করার দাবিও তাদের। पहली दफा देख रहे हैं कि टूरिस्ट पे इतना बड़ा अटैक हुआ है, तो अनफॉर्चुनेट है ये, ऐसा नहीं होना चाहिए था। हम लोग बहुत रिग्रेट करते हैं और प्रोटेस्ट करते हैं इसके खिलाफ। We are feeling very safe. We haven't no problems here. No, it's everything is okay here. We heard about this incident before we left our countries, but we, despite of everything, we decided to come. जिसने एक मासूम का कत्ल किया, उसने पूरी इंसानियत का कत्ल किया। इन लोगों को ना इस दुनिया में भी जहन्नम मिलेगा और इनको कयामत के दिन भी जहन्नम ही मिलेगा। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও ভারতীয় নেতাদের ক্রমাগত হুমকিতে প্রতিরক্ষা জোরদার রাখছে পাকিস্তান। আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত দাবি করে আত্মরক্ষায় পারমাণবিক হামলা সহ যে কোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা তাদের। ভারত পাকিস্তান সংঘাত এড়াতে চীন, সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানাচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।